যে দাদাভাই ইলেকট্রিশিয়ানের দায়িত্ব রয়েছেন তাদেরকে বিশেষ অনুরোধ, আমাদের মূল অনুষ্ঠান গাজন শুরু করছি, তাই সামনে যে ফ্ল্যাশ লাইটগুলো জ্বলছে লিভে দেওয়ার ব্যবস্থা করবেন। যে দাদাভাই এই মেলাতে ইলেকট্রিশিয়ানের দায়িত্ব রয়েছেন তাদেরকে বিশেষ অনুরোধ, আমরা গাজন শুরু করবো এক্ষুনি, তাই মঞ্চের সামনে যেসব ফ্ল্যাশ লাইটগুলো জ্বলছে ফ্ল্যাশ লাইটগুলো লিভে
সাজিয়েছি গানেরি পশরা সবার আসি লয়েছে বড়া সাজিয়েছি গানেরি পশরা সবার আসি লয়েছে মরা সাজিয়েছি গানেরি পশরা শিব শক্তির গাজর তীর্থ আজও চলে অবিরত শিব শক্তির গাজর তীর্থ আজও চলে অবিরত সাইপদ ঝোলে দেব অঞ্জল সাইপদ ঝোলে দেব অঞ্জল গানে গানে ভরাবো করোনা চরণ চরা স্বাধীনের রক্ত হাসির মঞ্চে স্বাধীনের রক্ত হাসির মঞ্চে ইতিহাসের পাতা হৃদয়ে গাঁথা ইতিহাসের পাতা হৃদয়ে গাঁথা ভূমি ভূমি चले पंडे मातारा चले चले पंडे मातारा पंडे मातारा पंडे मातारा पंडे मातारा মন্দির সোতা হলো ভগবান গানে গল্পে সংলাপে রাখি চাই মা হলো মন্দির সোতা হলো ভগবান চারিদিকে আছে শোনা হব না দিশাহারা চারিদিকে আছে শোনা হব না দিশাহারা সাইপদ
পদধূলি দেব অঞ্জলি, চাই পদধূলি দেব অঞ্জলি, কানে কানে ভরাবো করোনা চরণ ছাড়া। সবার আসি লয়েছে মোরা সাজিয়েছি গানেরই পসরা, সবার আসি লয়েছে মোরা সাজিয়েছি গানেরই পসরা। শিব শক্তির গাজন তীর্থ আজও চলে অবিরত, শিব শক্তির গাজন তীর্থ আজও চলে অবিরত। চাই পদধূলি দেব অঞ্জলি, চাই পদধূলি দেব অঞ্জলি, কানে কানে ভরাবো করোনা চরণ ছাড়া। বিশেষ ঘোষণা, ঘোষণাগুলি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। যে সমস্ত বীর সৈনিক ভারতবর্ষে ধরিত্রীকে রক্ষা করার জন্য প্রাণ দিয়েছে বলিদান, তাদের চরণে শতকোটি প্রণাম ও সালাম। অন্যায় অত্যাচারে ভরে গেছে সমাজ, কে করিবে সমাধান? অসহায় মানুষের ভালোবাসা পেতে আজ এই শুভ রাতে জাতিভেদ ভুলে গিয়ে মানবতা জ্ঞান বিবেক চেতনা ফিরিয়ে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলি। নমস্কার নমস্কার নমস্কার। পরম পূজনীয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা বাগবাণী মঙ্গলময় শিবের আশীর্বাদ মাথায় নিয়ে এবং নাট্যাচার্য গিরিশ ঘোষের চরণ পাথে করে অগণিত দর্শক মন্ডলী, স্থানীয় প্রশাসন এবং কমিটি দাদা ভাইদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি। অনেক দুঃখ যন্ত্রণা মাথায় নিয়েও সর্বনিরানন্দের মাঝে আনন্দের ধারা বইয়ে দিতে আসছে 1430 ও 31 বঙ্গাব্দে সৃষ্টি হোক নতুন ইতিহাস। চ্যালেঞ্জ নয়, চমক লাগাতে এসে গেছি সবার প্রিয় একটি নাম, শিবশক্তি গাজন তীর্থ গীতি আলেখ। এই কুশলী শিল্পী সমন্বয় শুরু করছি গাজন জগতের বলিষ্ঠ জনজাগরণ সৃষ্টিকারী পালাকার ভগবান সরদার রচিত নির্দেশিত রাজা পাইক নরেন সরদার অভিনীত কার্তিক চক্রবর্তী অশোক নস্কর সম্পাদিত এই যুগে যারা আছে সর্বনাশের মূলাধার, মানব সমাজের কলঙ্ক, নরকের কীট করতে প্রতিঘাত, আমি সুন্দরবনে नायक नहीं खलनायक घूमे, नायक नहीं खलनायक घूमे।
নমস্কার। আজকের এই দিন সত্যি খুবই মহান দিন। আজকের এই দিনে উপস্থিত থাকবেন আপামর জনগণের নয়নের মণি মাননীয় এমএলএ সাহেব শ্রী দুর্যোধন বাবু। ওই তো বাবুর গাড়ি এসে গেছে। আজ এই শুভ উদ্বোধনী সভায় মাননীয় এমএলএ সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করবেন মাননীয় গীতা দেবী মহাশয়া। আপনাকে যে কথাটা বলেছি মনে আছে তো? আরে অমনি একদম টেনশন করবেন না, আগে ফুলের মালাটা পরিয়ে দিন তো। বেশ। নমস্কার, জয় জনগণ, ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতরম। দাদা ঠাকুর, আমরা যে লক্ষ লক্ষ টাকা দিচ্ছি শুধু কি মুখ দেখার জন্য? টিভি চ্যানেলগুলো কি করছে? দিনরাত শুধু মেয়ে মানুষের ছবি দেখাচ্ছে। কেন? আমাদের মতো নেতার ছবি দেখাও। জনগণ একটু জাগাও। এই স্যার কদিন একটা কথা বলবো বলে ভাবছি কিন্তু কিছুতেই বলতে পারছি না। তা কি হেতু কথা বলে ফেলো। মানে উনি বলতে চাচ্ছেন ভোটের আগে সাধারণ পোশাকে কেমন সর্বহারার মতো হয়ে থাকতেন, আজ তো রংবারি পোশাকে নিজেকে সাজিয়েছেন কেন? পোশাকটা পাল্টে বলে তো মানুষটা পাল্টায়নি। মানুষটা সেই আমি একই আছি। আচ্ছা স্যার, যে জনগণ ভোট দিয়ে আপনাকে এমএলএ বানিয়েছে সেই জনগণের জন্য আপনি ঠিক কি করবেন? যে জনগণ ভোট দিয়ে আমাকে এমএলএ বানিয়েছে সেই জনগণের পিছনে আমি। এই পিছনে আপনি কি থামলেন কেন বলুন না? যে জনগণ আমাকে ভোট দিয়ে এমএলএ বানিয়েছে সেই জনগণের পিছনে আমি, আর জনগণ সামনে। ও আচ্ছা 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 স্যার, এই দেশের মঙ্গলের জন্য আপনার পরিকল্পনা কি? এই দেশের মঙ্গলের জন্য কি বলি বলুন তো? এই দেশের নেতাদের জন্য একটা পরিবার পরিকল্পনা করা দরকার। ব্যাপারটা একটু সহজ করে বলবেন। এই নানা মানে এই জনগণের জন্য। এই দেশে এত নেতা মেনে নেওয়া যায় না, তাই নেতাদের জন্য একটা পরীক্ষার ব্যবস্থা করবো। সেখানে এমন কিছু কিছু বিষয় থাকবে যে বিষয়গুলি পাস করতে পারলে তবেই সে নেতা হতে পারবে, নইলে নই। আচ্ছা স্যার, বিশেষ বিশেষ বিষয়গুলি কি একটু বলবেন? বিশেষ বিশেষ বিষয়গুলির মধ্যে প্রথম বিষয় থাকবে বক্তৃতা দিয়ে জনগণকে বোকা বানিয়ে রাখার ক্ষমতা থাকা চাই। প্রমাণ না রেখে চুরি করার ক্ষমতা থাকা চাই। সাক্ষী না রেখে খুন করার ক্ষমতা থাকা চাই। এই আমার জনগণকে বিভিন্ন দলে দলে ভাগ করে দিয়ে তাদের নিজেদের মধ্যে লড়াই বাজিয়ে দেওয়ার ক্ষমতা থাকা যায়, তবেই সে নেতাটা পারবে, নইলে নই। চমৎকার। বর্তমানে রাজনীতি বিষয়ে বক্তৃতা দেওয়ার জন্য মাননীয় এমএলএ সাহেবকে অশেষ ধন্যবাদ। আমাদের এই দুর্যোধন বাবু দুটো জিনিস খুবই ভালোই জানে, একটা হচ্ছে ছুঁড়ে ফেলা আর একটা হচ্ছে কেটে ফেলা। না মানে গরিবদের উপরে কেউ অন্যায় করলে তাকে ছুঁড়ে ফেলা, আর কেউ ভুল করলে তাকে কেটে ফেলা। তাই এই দুর্যোধন বাবু সবচেয়ে বড় গুন্ডা, ক্রিমিনাল, শয়তান। এই গুন্ডামি কাদের জন্য করে? আপনাদের ভালো থাকার জন্য করে। আপনাদের উপর কোনো অত্যাচার হলে এই দুর্যোধন বাবু ঝাঁপিয়ে পড়ে। তাই আমি বলছি আপনারা সবাই আমার পাশে থাকুন, আপনাদের সবাইকে ভালো রাখার গ্যারান্টি দিচ্ছি আমি। প্রত্যেকে গ্যারান্টি আছে। কি বলতে চাচ্ছেন আপনি? আর মানে জলে কমিটি ডাঙায় বাঘ, ছাগল মারার জন্য আমি বনে করেছি বাঘ। তার মানে আমি সুন্দরবনের টাইগার। টাইগার, তুই সেই টাইগার? তুই জানিস আমার সংগঠন? এলাকার কুকুরের সংগঠন হয়, টাইগারের নয়। তবে রে শালা, কি আমার বন্দুকতে গুলি মারছে কেন? আমার বন্দুকের গুলি কোথায় গেল? আমার কাছে। তার মানে আমার বুঝতে পারি তোমার 2 নম্বরের কাজের ফাইলগুলো আমি থানায় জমা দিয়েছি। চুপ শালা, বউকে পাবলিক পেয়েছে ধমকাচ্ছে। গীতা দেবী বলুন। ওই সাদা কাগজটা লেখা আছে, ওই সাদা কাগজটা একটা সই করান। ওই সাদা কাগজে কি লেখা আছে? কিচ্ছু লেখা নেই, তুই লেখার পরে লেখাটা আমি আমার মতন করে বসে নেবো, সই কর। ওই সাদা কাগজে সই করবো না? একটু দাঁড়া, আমি পুলিশ কমিশনার কাছে একটু ফোন করছি। একটু দাঁড়া, আমি পুলিশ কমিশনার কাছে। আমার ফোনতে কল যাচ্ছে না কেন? ব্যালেন্স নেই। আরে সিম কার্ডটা যে গীতা দেবী খুলে নিয়েছে,
ওই সিম কার্ড চেক করলে বোঝা যাবে ওই সুন্দরবনের মা বোনেদের কত সর্বনাশ করেছি। রাতের অন্ধকারে হাই না সেজে সুন্দরবনের মানুষের ধন নল্ড লুট করে বিদেশে পাঠিয়েছি। কত মানুষের সুখের পরিবার নষ্ট করেছি। সবকিছু বোঝা যাবে সিম কার্ড চেক করলে। সই করবি না গুলি খাবি বল? আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি তোমাকে অনেক টাকা দেবো। 2 নম্বরই টাকা রোজগার করে শালা এখন মানুষকে টাকা দেখাচ্ছে। মানুষ যেন শালা টাকার গোলাম হয়ে গেছে। 60-65 বছর বয়স হয়ে গেছে, 2-4 বছর পরে শালা স্ট্রোক হয়ে মারা যাবে। এখন শালা টাকা টাকা করে মরছে। শালা টাকা ভাতিতে খাবি না সিদ্ধ করে খাবি না? কিছু টাকা শালা লোড দিয়ে শালা চিতা সাজিয়ে পুড়িয়ে দেবে। সই কর। হ্যাঁ আমি সই করছি। গীতা দেবী, হ্যাঁ বলুন। ওই সইটার উপরে লিখে নেবেন, আমি দুর্যোধন রায় আমার কুকর্ম জনগণ জেনে যাওয়ার ফলে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলাম। এ কি আপনি না করছেন কেন? আরে আপনি তো সুপারি পাঠিয়েছিলেন, আপনি তো টাকা পাঠিয়েছেন। ও বুঝেছি, স্বামীর জন্য মায়া হচ্ছে বুঝিয়ে। আরে এমন ঢ্যামনা স্বামীর জন্য কারোর কখনো মায়া হয়? আরে আপনি কি জানেন এমএলএ হতেই, এমএলএ থেকে মন্ত্রী হতেই, মন্ত্রী থেকে রাষ্ট্রপতি হতেই এই আপনার বিশাল বাড়ি হবে, এই বিশাল গাড়ি হবে, এই আপনার অনেক বডিগার্ড হবে। দেখেছেন, বলতে না বলতে স্বপ্ন দেখতে আরম্ভ করেছে। যান, দাঁড়িয়েছেন কেন? নমিনেশন ফাইল জমা দিয়ে ভোটের প্রচার শুরু করুন। এই না মানে আরে পলিটিক্সের মানে খুঁজতে নেই, পলিটিক্সের মানে খুঁজতে সবাই আপনার স্বামীর সাথে আপনাকে জড়াবে। এই লোকটা কোর্টে বলবে, মিলট আমার স্ত্রীকে সুখী করার জন্য আমি 2 নম্বরই কাজ করতে বাধ্য হয়েছি। আমার স্ত্রী সোনাদানা কিনে দেওয়ার জন্য আমি 2 নম্বরই কাজ করতে বাধ্য হয়েছি। লোকে আপনার মুখে থুতু দেবে, আপনার জেল হবে, ফাঁসি হবে। আপনি দেখতে চান? না 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 না, আমি সেদিনটা দেখতে চাই না। আমি সমাজের কাছে মাথা উঁচু করে বাঁচতে চাই। গীতা, আমাকে ছেড়ে দাও না গীতা। যতই হোক আমি তোমার স্বামী। কি বললে? তুমি আমার স্বামী? তুমি আমার স্বামী হতে পারো না। সত্যি যদি তুমি আমার স্বামী হতে, তাহলে আমার গর্ভের দ্বিতীয় পক্ষে সন্তানটাকে তুমি লাথি মেরে নষ্ট করে দিতে না। শুধুমাত্র মন্ত্রী হওয়ার আশায় ওই ছোট করে কথাই বলে রাখো, যেমনই কর্ম তারে তেমনই ফল। কি বলবি বল? জনগণ পাল্টে গেছে, বউও পাল্টে গেছে। যান, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ভোটের প্রচার শুরু করুন। আপনাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখেছি দুর্যোধন রায়, মানুষকে 2 নম্বরই পয়সা দিয়ে স্বামী কেনা গেলেও কোনো মানুষকে সারা জীবনের জন্য গোলাম বানিয়ে রাখা যায় না। মানুষকে কিনতে গেলে ভালো মন চাই, ভালোবাসা চাই, ভালো হৃদয় চাই। কিন্তু তোদের মতন অকৃতজ্ঞ নেতার না আমাদের আর কোনো প্রয়োজন নাই। অর্থাৎ অধিক সন্ন্যাসী যেমন গাজন নষ্ট, অধিক নেতায় তেমনি জনগণের বড় কষ্ট। হ্যাঁ রে হ্যাঁ, তাই তো তোদের মতন অকৃতজ্ঞ নেতার না আমাদের আর কোনো প্রয়োজন নাই। সমাজ থেকে আমি একটা ক্যান্সারকে কেটে বাদ দিলাম। আমি গুন্ডা, আমি সুপারি খেলার, কিন্তু আমি গুন্ডা সুপারি খেলার হলেও আমাদের মতন যুবকরা যদি সমাজে ভালো মানুষের পাশে দাঁড়ায় না, তাহলে আমরাই এদেশের মহান হয়ে যাব। আচ্ছা আপনারা বলুন না, প্রকৃত মানুষ কি বাড়ছে দেশে? বাড়ছে জনতা। প্রকৃত মানুষ যদি বাড়তো দেশে না, তাহলে মানুষের হতো না এই দুরবস্থা। মানুষ রূপে দেখছো যারা পরিচয় দেয় মানুষ বলি, কিন্তু এই শালাদের পশুত্ব ভাব অন্তরে। হ্যাঁ গো হ্যাঁ, এরা স্বার্থের জন্য সবই পারি, এদের নেই কোনো ভাই চাচা। এই শালাদের কান ধরো আর জুতো মারো, নাই অপমান। এই শালারা তো গোলাবাজি, তোলাবাজি, বোমবাজির মস্তান। যেমনি মা তেমনি তার জন্মদাতা। আচ্ছা আপনারা বলুন না, সত্যিকারের মানুষ যদি রাস্তা দিয়ে যায় না, লক্ষ মানুষ প্রণাম করে সেই মানুষের পায়। এমন মানুষ পাবো কবি? ভাবছি শুধু সেই কথা, এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছে বলিদান। বিনয়, বাদল, দীনেশ, সুভাষ, সূর্য, ক্ষুদিরাম, তাদের জন্য কাঁদে যে প্রাণ, মর্মে জাগে সেই ব্যথা। আপনারা বলুন না, কবে সেই মানুষ হবে আমাদের দেশে? কোথায় না বড় হই সরল হৃদয় নিয়ে কাজে মহান হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। তার জয়গান গাইব মোরা সদাই। শুধু মানুষ চাই দাদা,
শুধু মানুষ চাই, শুধু মানুষ চাই দাদা, শুধু মানুষ চাই। দল প্রতিষ্ঠাতা রতন সরদার, প্রোপাইটার কবিরাজ গোবিন্দ সরদার, দল ম্যানেজার দীনবন্ধু সরদার, পরিচালনায় রাজা পাইক ও দেবমণ্ডল এবং সমস্ত ব্যবস্থাপনায় কালীপদ সরদার 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 সরদার। আল্লাহ শিবশক্তি ইলেকট্রিক নিয়ন্ত্রণে নিবারণ মণ্ডল, সাউন্ড মা চবলা সাউন্ড নিয়ন্ত্রণে সুজয় মালিক এবং যন্ত্র সঙ্গীতে কিপট মাস্টার মাস্টার অভিজিৎ পাল, অক্টোপ্যাডে সাহেব হালদার এবং তবলার জাদুকর মাস্টার রমেশ মণ্ডল। বাইনার জন্য যোগাযোগ করুন কোলতলি জামতলা শান্তিদাহন পাঁচু মাস্টারের মোড়, বাটুলদার চাই দোকান, কাকদ্বীপ কামারহাট সমস্ত গদিঘর ও আরও একটা গদিঘর রাজুদার বুকিং সেন্টার হটুর স্টেশন। যোগাযোগ দূরাভাষ 9647672941। চরিত্র চিত্রায়নে কমিকরাজ দেবমণ্ডল, প্রতিভাময়ী নায়িকা কার্তিক চক্রবর্তী, গাজন জকার রাজা পাই, দুষ্টু মিষ্টি নায়িকা কুমার সুকান্ত, ক্লাসিক্যাল কমেডিয়ান নরেন সরদার, গ্ল্যামার কুইন অশোক নস্কর, স্বপ্ন সুন্দরী নায়িকা ইন্দ্রজিৎ ঘোরামি এবং বর্তমান গাজন জগতের একমাত্র প্রতিটি মানুষের নয়নের মণি অ্যাংরি হিরো মডার্ন কমেডিয়ান ভগবান সরদার। গুরুরি আশীর্বাদ পেয়েছি যে কাছে ছড়িয়ে দেব সাধনা সফল হবে যদি গোয়ামার স্নেহ দিয়ে গুরুদেব বুকে চেনে নেয়। গুরুকে জানাই আমি শ্রদ্ধা প্রণাম, তাই তো গুরুর মান রাখিতে এলাম। এই কুশলী শিল্পে সমন্বয়ে শুরু করছে 25 বছর আগের ঘটনা। আমার অসীম ভালোবাসা শুধু তোমার জন্য। ভালোবেসে আপন করো, তবেই তো হব ধন্য। তুমি আমার স্বপ্ন গো, তুমি আমার আশা, তুমি আমার এই জীবনের প্রথম ভালোবাসা। ভালোবাসি তোমার আমি, ভালোবেসে যাবো। আচ্ছা, আমার মনে একটাই আশা, শুধু তোমাকেই কাছে পাবো। সত্যি বলছো? সত্যি গো সত্যি। দুজনে নদীর তীরে এক ছোট কুঠিরে থাকিব প্রেমের খুশিতে, বলবো মনের কথা, যত সুখ যত ব্যথা ভাগ করে নেব হাসি মুখেতে। দুজনা নদীর তীরে ছোট্ট এক কুঠিরে থাকবো প্রেমের খুশিতে, বলবো মনের কথা, যত সুখ যত ব্যথা ভাগ করে নেব
বাবা তুমি এ কি দুর্যোধনের ছেলে হয়ে দেখছি এখনো তোমার বস্ত্র হরণের স্বভাবটা যায়নি। বাবা এসব তুমি কি বলছো? অজ্ঞাত কোন শিলস্ব বাসুদেহ লক্ষ্য অর্থাৎ যার কুল বংশ কিছুই জানা নেই তাকে আশ্রয়টা হলো অন্যায়। বাবা আমি ভুল করেছি। ভুল তো নেতা মন্ত্রীর ছেলেরাই করবে। বাবা মানুষ তো ভুল করে, আবার মানুষই তো সংশোধন করে। থাক, তোমাকে আর সাফাই গাইতে হবে না। ভুল যখন করেছো তা সংশোধন তো আমাকেই করতে হবে। তা বাবা এক কাজ করো, আমি সব জানি, ভালো কোয়াক ডাক্তার দেখি না এর পেটের সন্তানটাকে বসন করিয়ে না। বাবা না, আমার বাচ্চাকে আমি কিছুতেই নষ্ট হতে দেব না। এই চলে তোর কপাল ভালো, আমার ছেলে না তোকে টাচ করেছে। আচ্ছা আপনারা বলুন তো, এত সুন্দর একটি নারীকে যদি হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যায় তাহলে ছেলেরা এর দিকে তাকিয়ে থাকবে হ্যাঁ কি না? বাবা বাবা ওরে খোকা, এর যা ক্লিন যৌবন, আমার তো ইচ্ছা করছে না, আমার ইচ্ছা করছে একে একটু জড়িয়ে ধরে। বাবা আপনি সত্যি বলছেন? আপনাকে আমি বিদ্যুৎ চোখে দেখি। জাস্ট পরীক্ষা করছিলাম, তুমি আমার বিশেষ সম্পত্তির রাজরানী হবে, তাই তোমাকে আমি পরীক্ষা করে নিচ্ছিলাম। তুমি আমার পরীক্ষায় সফল হয়েছো। সত্যি কোকা, তোর পছন্দের তারিখ করতে হয়। আজ আমার ঘর আলোয় আলোকিত হয়ে গেছে, বৌমা এবারই লক্ষ্মী, তাই তোদের দাম্পত্য জীবন সুখময় হোক। এক কাজ কর কি বাবা, আমার ঘরের দরে আলমারির চাবি রাখা রয়েছে, ওখান থেকে যা কিছু প্রয়োজন তুই নিয়ে নিস। পারলে আর এক কাজ কর খোকা। কি বাবা? পারলে নতুন বৌমা কিনি না, তুই একটু হানিমুন বেরিয়ে আয়। ঠিক আছে বাবা, আশীর্বাদ কর। এসো। যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতু ভারত। কিছু বলবে বাবা? তবে যাচ্ছিস যা, কিন্তু কথাটা না মনে রাখি। শুনলেন তো আমার অতীত জীবনের ইতিহাস, অশ্রু সজল মর্ম বিদুর বেদনা। তারপর আমার বাবা আমার মাকে বেড়াতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখি ওই ব্রিজের উপর দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। সেই মুহূর্তে এক জেলে আমার মায়ের প্রাণ বাঁচায়, আর সেই জেলের কাছে আমি ছোট থেকে মানুষ হতে লাগলাম। সুন্দরবনে মানুষ রূপে হিংস্র জানোয়ারদের সাথে চলাফেরা করতে করতে আমি যে কখন হিংস্র থেকে হিংস্রতর টাইগার হয়ে গেছি আজ আমি নিজেই জানি না। আচ্ছা আপনারা বলুন না, এলাকার যে ছেলেটি কোনোদিনের জন্য কোনো খারাপ কাজ করেনি, কোনোদিনের জন্য কোনো নেশা করেনি, আজ সে খারাপ কাজে লিপ্ত ও সব থেকে নাম করা নেশাখোর। যে ছেলেটি সিগারেটে থাকা নিকোটিন এর ধোঁয়া সহ্য করতে পারত না, আজ নিকোটিন তার চলার পথের সঙ্গী। এগুলো করছে কারা, কাদের জন্য হচ্ছে আপনারা একটু ভাবুন না। শত শত শহীদের স্বপ্নের এই দেশটা, বুকে রক্ত ঢেলে যারা করেছিল চেষ্টা, মানুষ স্বাধীন হবে, নিজ অধিকার পাবে, খুঁজে যাবে এই ভারত মায়ের ভিখারিনী দেশটা। কিন্তু কইবা হলো স্বাধীন, এখনো তো পরাধীন। রাঘব বল যারা সহজে কিন্তু দেয় না ধরা। হ্যাঁ গো হ্যাঁ, আমাদের টাকা নিয়ে বলছে ভাষণ দিয়ে করছি দেশের উপকার, হাজার রকম কর বাড়ছে নিয়ন্ত্রণ, আমাদের ঘাট ধরে নিচ্ছে আদায় করে বলছে করছি দেশের উপকার। আপনারা বলুন না, যার ছেলে গেল মরে সেই তো হাহাকার করে, রাস্তায় লাশ পড়ে, আসে সব গাড়ি চড়ি, বলছে অমর শহীদ মরা ভুলিনি, তোমার এ কাহিনী কবু মিথ্যা নয়। আপনারা বলুন না,
মরে কি কবু নেতা মন্ত্রী মিনিস্টার না, আপনার আমার মতন হতভাগ্য যত মরছে তারাই বারবার। তাই আপনারা এখানে হাজার হাজার মানুষ রয়েছেন, আমি হয়তো একাই সবকিছু করে উঠতে পারবো না। তবে যাওয়ার আগে আপনাদের কাছে আমি একটা কথা বলে যেতে চাই, স্বাধীনতা যদি পেতে চাও চামচাগিরি ছেড়ে দাও, ঝন্ডাটা ফেলে দিয়ে বলো সব সেটা হয়। আমরা চাই না নেতা, শুনবো না নীতি কথা। আমরা সার্বিক উন্নয়ন চাই, ভালো মানুষ চাই, কাজ চাই, গণতন্ত্র চাই। আমরা কোনো বাতিলা শুনতে চাই না। তাই দাস দাসী পোতা ছেড়ে উঠো, সব ছেড়ে অধিকার নাও কেড়ে দাঁড়াও বীরের মতো। কিন্তু মরার আগে কেউ মরো না দাদা, মরার আগে কেউ মরো না দাদা, মরার আগে কেউ মরো না। ধন্যবাদ। কে কে আপনি? আপনার কথাগুলো খুব ভালো লাগলো। কেন বলুন তো? মানে আমি যখন সুন্দরবনে আসি তখন আমার মা বলেছিল, ওরে মা সুন্দরবনে যাচ্ছিস যা, কিন্তু সেখানে 300 জানুয়ারির পাস, তাই খুব সাবধানে থাকিস। এসেছিলাম সুন্দরবনের টাইগারকে দেখতে, কিন্তু কই টাইগার, একটু সুন্দরবনের মানুষ, তাই বড় ভালো লাগলো। ম্যাডাম, ভালো লাগা থেকে তো ভালোবাসার জন্ম হয়। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। ভালোবাসা নাকি ভেসে ওঠে প্রেমের তরঙ্গ, আর সেই তরঙ্গে যখন ভাসে নিয়ে যায় তখন দিক জ্ঞান থাকে না। তা তুমি ঠিক বলেছ। তবে আমার কি তেমন ভাগ্য হবে? আমি যে বড় হতভাগ্য। তাই আমার প্রেমের বাগানে কখনো যে প্রেমের পারিজাত ফুটবে তা আমি আশা করি না। ফুটবে ফুটবে, পাখি তো বলতো ফুটে, তবে ফুটে না, ফুটাতে হয়। বন্ধন তো থাকে না, তো বেশ, তাহলে আজ থেকে আমরা বন্ধু হতে পারি তো? হতে পারি না মশাই, হয়ে গেলাম। আর এই বন্ধুত্ব কখনো ছিন্ন হবে না। চিরদিন ধরে কেটে গেল জীব, কেউ তো প্রদীপ কাছে আসেনি। অনেক আশা নেই, তোমারই হাতটা ধরেছিলাম। আবেদন আমার একটাই, মাঝপথে যেন আমার এই হাতটা ছেড়ে দিও না। বন্ধু দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত, দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। বন্ধু চিরদিন আমার কেটে গেল জীবন, কেউ তো প্রতিভাতি কাছে আসেনি, কেউ তো প্রতিভাতি কাছে আসেনি, কেউ তো প্রতিভাতি কাছে আসেনি। কাছের ঘরের মতো সাজানো জীবন, এই আছে চুরমা, এক নিমিষে শ্মশান হলো একটি সোনার সংসার। কাছের ঘরের মতো সাজানো জীবন, এই আছে চুরমা, এক নিমিষে শ্মশান হলো একটি সোনার সংসার। মালা গড়া নিয়ে জীবন মেতে ওঠে নতুন খেলা, লিখেছে নিয়তি কার
কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো জানে না। একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে যে কে কেমন। কাউকে দোষ দিয়ে কি লাভ যেখানে নিজের ভাগ্যটাই খারাপ। সুখ নামেই কিন্তু জীবন নয়, দুঃখকে জয় করে বেঁচে থাকার নামই হলো জীবন। কারণ বিশ্বাস করে উঠে তিলে তিলে আর ভেঙে যায় এক নিমিষে। সময় বদলায় না, বদলে যায় মানুষের মন। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ হয়ে যায় মনুষ্যত্বহীন, মানুষ হয়ে যায় মনুষ্যত্বহীন, মানুষ হয়ে যায় মনুষ্যত্বহীন। নমস্কার মাসিমা। কে আপনি? আমি কে সেটা একটু পরেই বুঝতে পারবেন। না না, দিল্লিতে কিছু উদ্দেশ্যে আমি সুন্দরবনে এসেছি, যে কোনো কৌশল সেই উদ্দেশ্য আমাকে পূরণ করতে হবে। আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। টাকা বোন মানুষ পর, যত পারিস টাকা ধর। আমার বাবা ছিল হারামি আর আমি সালা ডবল হারামি। আরে যাই বলেন বাইরে, ছেলে একটা জন্ম দিয়েছেন, সালা জমকেও ভয় বাইরে। কিন্তু ছেলের মাকে দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না রে জলি। তবে ছেলেটা ষাঁড়ের মতো হলো কি করে? সার নয়, ও একটা হিংস্র টাইগার। আমার কাছে ও একটা কোহিনূরি হীরা। কিন্তু মাসিমা, হীরা তো কয়লা খনিতে পাওয়া যায়। তুমি ঠিক বলেছো, কয়লা খনিতে যেমন হীরা পাওয়া যায়, ছোট্ট কয়লা ঘরকে পুরো ছাই করে দেয়। আর হীরা তো ঘরকে সাজিয়ে দেয়। তাই তো ও তো আমার কাছে সেই কয়লা খনির হীরা। সেই হীরার মূল্য কত? ও দেখতে কেমন? ভুলে যেও না উদয় রায়, হীরা দেখতে যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। মুখে দিলে মৃত্যু অনিবার্য। আমার হাতেই লেখা আছে। এই কথাটা তোর ছেলেকে জানিয়ে দিস। বস, আমার মনে হয় ছেলেটার মাকে শেষ করতে হবে। এই শয়তানি, তোর লজ্জা করছে না? তুই হলি নারী জাতির কলঙ্ক। তবে শুনে রাখ, বাঘিনীর পেটে বাঘের জন্ম হয়। তোদের মতন কুলাঙ্গারের নয়। সে দেখবো হবে, তার আগে দেখি তোর এই মুখটা। উদয় রায়, এই মুখটা তুই সেদিনই দেখতে পাবি যেদিন আমার ছেলের সামনাসামনি গাড়িটা মোকাবিলা হবে। আকাশ ভেঙে পড়বে তোর মাথার উপরে, পায়ের তলা থেকে একটু একটু করে মাটি সরে চলে যাবে। জীবনে নেমে আসবে আধার। এই দাঁড়া, এখন যে মাছ নেই বুঝবো আমরা হাতে পারি। এত এই মৃত্যুমানটা রাখা আছে আমার কাছে। রাখকে হরি মরে কা 25 বছর আগে যাবে মারতে পারেনি, আজ মারতে 25 বছর আগে। বস, তুমি কতগুলো মানে কিছু বুঝতে পারছো? 25 বছর আগে কে এই মহিলা? না না, আমাকে জানতে হবে এই মহিলা কে। বস, এই না, মাথাটা ঠান্ডা করো। সত্যি জুলি, তুমি আমার সঙ্গে সাথী আর তুমি আমার জীবন মরণ। हो मेरा दिल था अकेला, मेरा खेले ऐसा खेला, तेरी यादों में जागुराते बाजीगर में बाजीगर, तुझे बाबा जादूगर, बाजीगर में बाजीगर, तुझे बाबा जादूगर। हो मेरा दिल था अकेला, मेरा खेले ऐसा खेला, तेरी यादों में जागुराते
बाजीगर में बाजीगर तुम्हें बड़ा जादूगर बाजीगर में बाजीगर तुम्हें बड़ा जादूगर ভরা যুবতীর কোল আগুর মাছের ঝোল খেতে চমৎকার। কে তুই? আই এম সুন্দরবনের টাইগার। কি আপনি? হ্যাঁ হ্যাঁ আমি আমি সঙ্গে ভালোবাসার নাটক করেছি। জুলি, তুমি তাহলে এতদিন আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলে? জুলি নয় মিস্টার উত্তরা, আই এম সেন্টার ব্লু ইনভেস্টিগেশন কাম ফর দিল্লি মিস পামেলা চক্রবর্তী। বলিস কি রে জুলি, তুই তো আমার রূপসী রঙ্গিনী, লাল টুকটুকে মন কাড়া বদন খানি, কেন করি জ্বালাতন তোর এই সোহাগ বদনে দিতে চাই চুমো। জানোরে বাচ্চা, তুমি তোদের মতন শয়তানদের মরণ হয় না কেন? বাপের আশীর্বাদে। আরে জুলি, বাপের আশীর্বাদে। আমার বাপ কি বলতে জানি জুলি? আমার বাপ বলতে বেটা উদয়, মানে তোদের সাবগাল দেবে তত তুই উপরে উঠবি, আর যত উপরে উঠবি তত বেশি করে গালাগালি দেবে। কিন্তু বেটা একটাই কথা, মাথা গরম করবি না, মাথা গরম করলে তোর মৃত্যু। তাই তো আমি মাথা গরম করি না, আর আমার মৃত্যু হয় না। কিন্তু তোর সেই বাপটাকে আমি ওপারে পাঠিয়েছি। আমার বাপকে ওপারে পাঠিয়েছি শয়তান। শয়তান বলে আমাকে ছোট করিস না, শয়তান তোমার বাপ, আর আমি তো শালা বাপেরও বাপ। তার মানে নীলা সেনের কথা মনে আছে আপনার? নীলা সেন? কোন নীলা সেন? যাকে বিয়ের আগে মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখে যার শরীরটাকে ভোগ করতে চেয়েছিলেন, তারপর সে যখন আপনাকে জানায় সে মা হতে চলেছে, তখন তার বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখার আগে শেষ করে দিতে বলেছিলেন। কিন্তু আমার মা তার সন্তানকে মেরে ফেলতে চায়নি। আচ্ছা আপনারা বলুন না, পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সবার আছে, হোক না সেটা একটা সামান্য ভ্রণ। নিজেদের ভুলের জন্য তাকে মেরে ফেলার অধিকার কারণ নেই। মায়ের পেটে তারও জীবন আছে, তারও এই পৃথিবীর আলো বাতাস দেখার অধিকার আছে। আপনারা বলতে পারে কেন 25টা বছর পিতৃ পরিচয়হীন আশ্রয়হীন হয়ে এই সুন্দরবনে বেঁচে আছে? আপনারা বলতে পারে। ওরে খোকা, বড় ভুল করেছি রে বাবা, অজ্ঞানী, ক্ষমা কর না রে বাবা তোর এই নিজ গুণে। মা বোনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা লোকের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে অন্যের মাকে সম্মান করে সে নিজের মাকেও সম্মান করবে। আর তোদের মতো লোককে কথায় কি বলে সেটা তো তুই ভালো করেই জানিস। আমার কথা বলিস না খোকা, যতই হোক আমি তোর তো পিতা রে খোকা। হাসছিস কেন খোকা? जिंदगी में इतना धोखा खाया, अगर भगवान मुझे हाथ मिलाना चाहे तो मैं नहीं मिलाऊंगा। স্মৃতিতে সিঁদুর দিলে যেমন স্বামী হওয়া যায় না, তেমনি সব সন্তান কিন্তু আবার সন্তান হয় না। হ্যাঁ, আপনারা জানেন পিতা স্বর্গ পিতা ধর্ম, কিন্তু যে পিতা মায়ের গর্ভে পুত্র সন্তানের মৃত্যু কামনা করে, আচ্ছা আপনারা বলুন তো সেটা স্বর্গ না নরকে? তাই এ তো শালা নরকের কি না বাবা। তবে হ্যাঁ, কীটকে সরাতে গেলে অনেক সময় কীটনাশকের প্রয়োজন হয়। তবে অনেকে লিকুইড ব্যবহার করে, অনেকে আবার শুকনো মাল ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছি, ঠিক বলেছি। অনেকে লিকুইড ব্যবহার করে, অনেকে আবার শুকনো মাল ব্যবহার করে। আমি ভাবছিলাম এনাকে কি দিয়ে সরানো যায় বলুন তো? আমি ভাবছিলাম এনাকে শুকনোই দিয়ে সরাবো।
অনেকদিন পর আমার নিজের হাতে নিজের বাপটাকে সরিয়ে দিলাম, কিন্তু মালটাকে সত্যি সত্যি সরে গেল দেখি। না 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 না, যেভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে এখনো পুরোপুরি সরেনি। মনে হচ্ছে ওনার টুটির উপরে পা তুলে দিলেই তবে উনি সরবে। তবে যদি হোক নিজের বাপ বলে কথা, বাপের বুকের উপরে পা তোলা কেমন একটা অসভ্য আচরণ হয়ে যাচ্ছে না? কিন্তু কি করব ভাই, পা তো আমাকে তুলতেই হবে। হ্যাঁ, কি করে যায়? হ্যাঁ, তার জন্য কিন্তু আমি একটা ব্যবস্থা করে রেখেছি। এই ভাই সাহেব, তোকে যে জন্য এনেছি ভাই, অনেক যাত্রা গাজন নাটকে দেখেছিস অনেক মিউজিশিয়ান থাকে, তারা এমন ভাবে মিউজিক বাজায় নায়ক নায়িকাদের ইমোশন বেড়ে যায় ভাই। তাই তুই এমন ভাবে একটা ভিলেন পিচ বাজিয়ে দিবি ভাই, যাতে আমার এই পুরো সত্যটা জাগ্রত হয়ে ওঠে। প্রথমে ভেবেছিলাম মালটা সরেনি, এখন দেখছি পুরোপুরি আউট হয়ে গেছে। তবে যতই হোক নিজের বাপ বলে কথা, কিন্তু শালা নিজের বাপটা মারা গেল। দুঃখ প্রকাশ হোক কি জিনিস আমি তো নিজেই জানি না। শালা নিজের বাপটা মারা গেল, চোখে থেকে এক ফোঁটা জলই বেরোচ্ছে না। আর কিভাবেই বেরোবে? সুন্দরবনে মানুষরূপী হিংস্র জানোয়ারদের সাথে চলাফেরা করতে করতে আমার এই হৃদয় মন্দিরে যা জল ছিল সব শুকিয়ে গেছে। কিন্তু তাই বললে কি আর হয় ভাই? সকাল হলে এই এলাকার মানুষ আমাকে কি বলবে যে শালা এমন একটা ছেলেকে জন্ম দিয়েছে, শালা নিজের বাপটা মারা গেল, চোখে থেকে এক ফোঁটা জলই বেরোলো না। কিন্তু জল তো আমাকে বের করতেই হবে ভাই। হ্যাঁ, কি করে যায়? হ্যাঁ, তার জন্য কিন্তু আমি আরও একটা ব্যবস্থা করে রেখেছি। এই ভাইজিৎ, তোকে যে জন্য এনেছি ভাই, এখন অনেক যাত্রা গাজন নাটকে দেখেছি মাস্টারমশাইরা দুটো করে যন্ত্র বাজাচ্ছে, তুইও ভাই দুটো যন্ত্র বাজাচ্ছিস, দেখে আমার এই বুকটা গর্বে ভরে যাচ্ছে ভাই। তাই তোকে যে জন্য আনা ভাই, সিনেমাতে দেখেছিস অনেক মাস্টারমশাইরা করুণ সিন বাজায়, নায়িকাদের চোখে থেকে জল বেরিয়ে আসে। এমনভাবে একটা করুণ সিন বাজিয়ে দিবি ভাই, যাতে আমার এই দুটো নয়ন দিয়ে ঝঝ 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 করে জল বেরিয়ে আসে। বাজা ভাই। ওভাবে নয়, ভালোভাবে বাজা, মানুষ জানুক বোঝো যে পিতা হারানোর যন্ত্রণাটাকে মানছি তোমার সাথে অন্যায় করা হয়েছে, তাই বলে আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। যে দেশে নারীকে দুর্গা লক্ষ্মী সরস্বতী রূপে পূজা করা হয়, যেখানে হাজার হাজার মানুষ মন্দিরে গিয়ে মায়েরই জয়গান করে, সেখানে সেই মাকেও নগ্ন ধর্ষণ করে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়। এমন একটা পাপী দেশে আমি জন্ম নিয়েছি, এটা দেখে আমার লজ্জা করে। এখনো কোনো কোনো গ্রামে কন্যা শিশু জন্ম নিলে সেখানেই তাকে গলা টিপে মেরে ফেলা হয়। আর যে মেয়েদের বাচ্চা হয় না, তাদেরকেও বন্ধা বলে ডাকা হয়। আচ্ছা আপনারা বলুন না, মেয়েরা কি শুধু বাচ্চা তৈরি করার আছে? তাদের কি কোনো নিজস্ব অধিকার নেই? তাদের কি কোনো নিজস্ব চাহিদা নেই? কেন তারা আজ অন্যায়ের বিরুদ্ধে চুপ করে রয়েছে? আর কেনই বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে না? আর কিভাবেই প্রতিবাদ করবে? যে সমাজে চুপ করে থাকলে বুদ্ধিজীবী বলা হয়, সেখানে কে প্রতিবাদ করবে? আপনি প্রতিবাদ করবেন, আপনাকেও জান্ত জ্বালিয়ে না হবে। আর কেনই বা হবে না? যে দেশে লঙ্কা থেকে সুস্থভাবে ফিরে আসা সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, সে দেশে তো এটাই হওয়া স্বাভাবিক। ওই সীতার অগ্নি পরীক্ষা থেকে শুরু করে আজও পর্যন্ত যে কত নারীর অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে, কারণ আমাদের যে লজ্জা করে না। হ্যাঁ গো, হ্যাঁ, আমাদের যে লজ্জা করে না, আমাদের লজ্জা কিনা মনে চন্দ্র সব শেষ হয়ে গেছে গো। আমাদের লজ্জা কিনা মনে চন্দ্র সব শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি বুঝলাম তুমি একটা সত্যিকারের পুরুষ মানুষ, যাকে টাইগারের সঙ্গে তুলনা করা হয়। কিন্তু তুমি যে আইনের কাছে অপরাধী, তাই আইনের কাছে তোমাকে ধরা দিতেই হবে। তবে তুমি চিন্তা করো না, আমি তোমাকে তাড়াতাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করব। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম।
আমি কি দিলাম শুধু শূন্য নদী ভরে গেল ভরে গেল নদী ভরে গেল শূন্য নদী ভরে গেল দুঃখী মানুষের মুখে ফোটাই হাসি ঝিরি ঝিরি ঝর্ণা বয় মন উদাসী দুঃখী মানুষের মুখে ফোটাই হাসি এলো রে আছবার খুশি দিন শেষ হলো আজ পরাধীন গরিবের রক্ত ধরে লুটিয়ে পায়ে নবন শরম নিয়ে বাজারে যাই বিকিয়ে কলঙ্ক যাই শিখিয়ে নারীর গায়ে টাকা আর গায়ের জোরে অধিকার নিচ্ছে করে গরিবের রক্ত ধরে লুটিয়ে পায়ে নবন শরম নিয়ে বাজারে যাই বিকিয়ে কলঙ্ক যাই শিখিয়ে নারীর গায়ে কায়াত করতে বিচার শুধু বনের টাইগা কায়াত করতে বিচার শুধু বনের টাইগা ঝিরি ঝিরি ঝর্ণা বয় মন উদাসী দুঃখী মানুষের মুখে ফোটাই হাসি এলো রে আছবার খুশি শেষ হলো আজ পরাধীন শুরু করছি আমাদের দ্বিতীয় নিবেদন ডাক্তার জগন্নাথ গাইন রচিত অনন্ত নস্কর সুরারোপিত সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার যন্ত্রণা
কবি পাবো তার করুণা ও পলা যমুনা তীরে পাইবে তখন জীবালি করিব স্মরণ শুধু একটি বার তুমি আমাকে দেখা দাও আমি যে তব আশায় পথ চাইয়া করিয়াছি অপেক্ষা মাধুরী মন্থনা কাঁদে নিরালা স্বপ্ন ভেঙে ব্যতীত ব্যথা মাধুরী মন্থনা মধুমরি পূর্ণ যোচনা মধুমরি পূর্ণ যোচনা ও গিরিধর কেন আমি পাই যন্ত্রণা কবি পাবো তার শ্রাবণী ধারায় বয়ে নয় নৈশ্য কতদিন আসুন যমুনা বিপিনে রহিব না চলিলাম প্রভু অন্যে আড়ালে কত স্মৃতি মুছে যায় নিরালা মুছে যায় নিরালা স্মৃতির আড়ালে কত স্মৃতি মুছে যায় নিরালা মুছে যায় নিরালা